বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আজকে দীর্ঘদিন চিকিৎসার পর আজকে দেশে ফিরছেন এবং তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দ আজকে ঢাকার শহরে অবস্থান করেছে। আপনারা দেখেন এয়ারপোর্ট থেকে নেত্রীর বাসা পর্যন্ত প্রতিটি রাস্তায় জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দ আজকে অবস্থান নিয়েছেন। আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা যখন বিনা কারণে কারাগারে আটক করে রেখেছিলেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলেন। তাকে নির্মম অত্যাচার করা হয়েছিল, যার কারণে তার জীবন সংকটাপন্ন ছিল এবং তিনি অনেক অসুস্থ ছিলেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন সময় তাকে জেলখানায় যেতে হয়েছে এবং বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হতে হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের নেত্রী সুচিকিৎসার জন্য দেশনায়ক তারেক রহমানের পরামর্শে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। চিকিৎসা শেষে আজকে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। তাকে দেখার জন্য, এক নজরে দেখার জন্য জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দ ঢাকার শহরে অবস্থান করেছে। আজকে দেখুন সাধারণ মানুষের যে ঢল, সেই ঢলই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা। আমরা আশা করি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বভার গ্রহণ করবেন এবং নেতৃত্ব দিবেন এবং আগামী নির্বাচনে তিনি সংসদ আসন থেকে জয়ী হয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যেভাবে কাজ করেছেন অতীতে, তেমনি আবার বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন। আমরা এই নেত্রীর আগমনকে স্বাগত জানাই। আপনারা জানেন আজকের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের স্ত্রী, যিনি এই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার রোশানলে পরে তিনি দীর্ঘদিন লন্ডনে থাকতে হয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমানের সাথে। আজকে আমাদের এই দেশনায়ক তারেক রহমানের সহধর্মিনী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আসছেন। আমরাও তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আজকে এই আমাদের তারেক রহমান বীরের বেশে খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন, সেই আশা আমরা প্রত্যয় ব্যক্ত করি। এবং আজকে যে উনি আসার যে পরিবেশ বাংলাদেশে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সাধারণ যে জনগণ থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দ আমাদের দেশনায়ক তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। তিনি কখন বাংলাদেশে অবস্থান করবেন? তারেক রহমান যখন বাংলাদেশে অবস্থান করবেন, আমরা আশা করি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে ঢাকার শহরের একটি স্মরণীয় একটি জনগণের জমায়েত হবে তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে। আমরা সেই অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে। আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের দাউদকান্দি থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন, তিতাস থেকে এসেছেন, হোমনা থেকে এসেছেন, মেঘনা থেকে এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে তারেক রহমানের আগমনের অপেক্ষায় থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দাউদকান্দিবাসী জিন্দাবাদ।